ট্যুরিস্ট ভিসা হচ্ছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। আর যদি কেউ এখন আপনাদের বলে যে ভিসা হচ্ছে না, তাদের কানের নিচে প্রথমে একটা দিবেন, তারপরে কথা বলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন লাস্ট 6 মাস যাবত ট্যুরিস্ট ভিসা একেবারে বন্ধ হয়েছিল। মাঝে শুধুমাত্র মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার একটা প্রসেস চলছিল। তবে এখন বর্তমানে দুই দেশের যে সম্পর্ক, তাতে কিন্তু ভিসা অনিশ্চয়তা অনেকটাই বেড়ে গিয়েছে এবং সংখ্যাটাও তুলনামূলক আগের থেকে অনেকাংশেই কমে গিয়েছে। যদিও যাদের ইমিডিয়েট ইন্ডিয়ান মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা প্রয়োজন, তারা অল্প সংখ্যক হলেও ভিসা পাচ্ছেন। এটা যেরকম সত্য, আবার এটাও সত্য যে ভিসা প্রত্যাশী যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ ভিসা পাচ্ছে, সেখানে মাত্র 200-300, এটাও তেমন সত্য। তো যার ফলে এখন কন্টাক্টে ছাড়া ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট কোনোটাই হচ্ছে না। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়তই কিন্তু কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, আমি তাদের ডেলিভারি স্লিপগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার তথ্যগুলো সঠিক কিনা। প্রথমেই আছে রেজাউল ইসলাম, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। তারপরে কাদের উদ্দিন, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। তারপরে দীপ দাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। অপর্ণা দাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। এরা দুজন একই ফ্যামিলির যত সম্ভব। জিসান মণ্ডল, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। শ্রেয়া হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট 12ই জানুয়ারি। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার 6জন সাবস্ক্রাইবার কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তারা নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে নিজ দেখতে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাদের কিছু খরচ হবে, একটা মাথায় রেখে তারপরে যোগাযোগ করবেন। আর আপনি শুধু এখানে না, অন্য যে কোনো জায়গা চেষ্টা করে দেখতে পারেন যে এই মুহূর্তে কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কিনা। কারণ আপনি যদি একটা প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যদিও এখন অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট ছাড়া হচ্ছে না বললেই চলে, আর কন্ট্যাক্টে সম্পূর্ণ টাকা সবাই অ্যাডভান্স নিচ্ছে, তো তারপরেও যদি কেউ এই বিষয়টি রিস্ক নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করাইতে পারেন, অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন। এটা মোটামুটি একটা নিশ্চিত বিষয় চলে এসেছে। তবে আরেকটি বিষয় মাথায় রাখবেন, ডকুমেন্ট কিন্তু অবশ্যই অরিজিনাল হইতে হবে, না হলে কিন্তু ভিসা রেশিও যতই আমি বলি ভালো, আপনার বেলায় ভিসাটা হবে না। সেহেতু আপনি তখন ভাববেন যে ভুল তথ্য দিয়েছি। আসলে এখানে আমি আবারও বলছি, অরিজিনাল ডকুমেন্ট হইতে হবে অথবা কন্টাক্টে করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো ট্যুরিস্ট ভিসার বিষয়ে ফেরত আসি। সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখন ব্যাকডোরের মাধ্যমে বেশ কিছু কিছু ভিসা হচ্ছে। আমার কয়েকজন সাবস্ক্রাইবার অলরেডি কিন্তু ট্যুরিস্ট ভিসা পেয়েছে। যদিও এই মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে এবং যেহেতু এটা ব্যাকডোরের মাধ্যমে হয়েছে, সেই ভিসার ছবি আমি এখানে দিতে পারছি না। তবে এটুকু শিওর থাকেন, ট্যুরিস্ট ভিসা অল্প সংখ্যক হইলেও কিছু কিছু হচ্ছে। সেটা হওয়ার যেই প্রসেস, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। এবং যদি এই প্রসেসে আপনারা এগোতে পারেন, তাহলে আপনাদের শুধু ট্যুরিস্ট ভিসা না, যে কোনো ধরনের ভিসার জন্য আপনারা চেষ্টা করতে পারবেন। সেটি হচ্ছে, যদি সচিবালয় থেকে কোনো সচিব পর্যায়ের ব্যক্তি তার নিজস্ব প্যাডে লিখিতভাবে আপনার জন্য সুপারিশ করে এই বিষয়টা যে আপনি তার অতি পূর্ব পরিচিত এবং আপনার এই মুহূর্তে ভিসাটি খুবই জরুরি, এবং সে এ বিষয়ে আপনার জন্য আশ্বস্ত করছে যে সে কোনো ধরনের রাজনৈতিক অথবা মামলাজনিত কারণে আক্রান্ত নয়, এই বিষয়টা যদি সে লিখিতভাবে আপনার জন্য রেফার করতে পারে, তাহলে আপনার ট্যুরিস্ট ভিসা কেন, যে কোনো ভিসাই এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে পেয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, ডকুমেন্টগুলো অরিজিনাল দিবেন, সুপারিশ নেবেন এবং সেটার একটা কপি হাই কমিশনে প্রথমে জমা দিবেন। তারপরে যদি হাই কমিশন থেকে প্রথম 48 ঘন্টার ভেতরে কোনো উত্তর না আসে, তাহলে আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে হোক, যেভাবে হোক জমা করাইতে পারলে ভিসা কিন্তু পাবেন। এটা একটা বড় সুযোগ। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, তারা নিচের দেওয়ার লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আর যারা নিজে নিজে চেষ্টা করতে পারেন, তাদের জন্য তো অবশ্যই ভালো একটি বিষয়, আপনারা নিজে নিজে চেষ্টা করে দেখেন, এটাই সবচেয়ে বেটার। এক্ষেত্রে আপনাদের খরচ এবং সময় উভয়ই বাঁচবে। তো আজকের মতো এই পর্যন্ত। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।